প্রায় সকল নবী রাসূলকেই আল্লাহ তাআলা কোনো না কোনো হালাল পেশায় নিয়োজিত করেছিলেন। এভাবে তারা দুনিয়ার কাজে অংশ নিতেন এবং উম্মতের জন্য দৃষ্টান্ত স্থাপন করতেন। কয়েকজনের পেশার উল্লেখ কুরআন হাদিসে স্পষ্টভাবে পাওয়া যায়। হজরত আদম আলাইহিসসালাম কৃষিকাজ ও চাষাবাদ করতেন। হজরত নূহ আলাইহিসসালাম কাঠমিস্ত্রি ছিলেন, তিনি নিজ হাতে নৌকা বানিয়েছিলেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম সেলাইয়ের কাজ করতেন, অর্থাৎ তিনি পেশায় ছিলেন দর্জি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম চর্মকার ছিলেন এবং কাপড় সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। হজরত দাউদ আলাইহিসসালাম লোহা নরম করে বর্ম বানানোর কাজ করতেন। হজরত মুসা আলাইহিসসালাম মেষ পালনের কাজে নিযুক্ত ছিলেন। হজরত ঈসা আলাইহিসসালাম চিকিৎসক ছিলেন না, তবে তিনি আল্লাহর ইচ্ছায় অসুস্থকে সুস্থ করতেন। তার নির্দিষ্ট কোনো পেশার উল্লেখ নেই, তবে সাধারণভাবে বলা হয় তিনি ভ্রমণজীবী ছিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবে মেষ পালন করতেন, পরে ব্যবসা বাণিজ্যের কাজে নিয়োজিত ছিলেন। হজরত শীশ আলাইহিসসালাম কৃষক ছিলেন। তার পৌত্র মাহলাইল সর্বপ্রথম গাছ কেটে জ্বালানি কাজে ব্যবহার করেন। হুদ আলাইহিসসালাম ব্যবসা ও পশুপালন করে জীবিকা নির্বাহ করতেন। সালেহ আলাইহিসসালামের পেশাও ছিল ব্যবসা ও পশুপালন। ইসমাইল আলাইহিসসালাম পশু শিকার করতেন। তিনি ও তার পিতা উভয়ই ছিলেন রাজমিস্ত্রি। পিতা ও পুত্র মিলে আল্লাহর ঘর তৈরি করেছিলেন। হজরত শোয়াইব আলাইহিসসালামের পেশা ছিল পশুপালন ও দুধ বিক্রি। পশুপালন ও দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার কন্যারা চারণভূমিতে পশু চড়াতেন। হজরত জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন কাঠমিস্ত্রি। হাদিসে এসেছে, আল্লাহর প্রেরিত কোনো নবী নেই যিনি পশুপালন করেননি। অর্থাৎ সব নবী রাসূলের কোনো না কোনো পেশা ছিল, তারা অন্যের উপর নির্ভরশীল হতেন না।